বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু কবে, শেষ কবে, আবেদন করার জন্য কত টাকা ফি প্রয়োজন পড়বে, সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। কেউ যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা নিয়মিত এই চ্যানেলে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আজকে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আপনার যোগ্যতা কতটুকু প্রয়োজন পড়বে। প্রথমে হচ্ছে বয়স। 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 থেকে 20 বছর। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 হতে 21 বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 উত্তীর্ণ, জিপিএ 3.00 ও ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে টেট এক হয়ে স্থানান্তর সুযোগ রয়েছে। পেশা সংক্রান্ত যোগ্যতা সমূহ। কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে রান্নায় পারদর্শী হতে হবে। ব্যাটসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র, ড্রাম, বাস ব্যান্ড, ক্ল্যারিনেট, ব্যাগপাইপ, ট্রাম্পেট ইত্যাদি এ পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পেইন্টার বা পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে কাঠমিস্ত্রির কাজ পারদর্শী হতে হবে। টিম স্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে ঝালাই কাজে পারদর্শী হতে হবে। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শারীরিক যোগ্যতা কতটুকু প্রয়োজন পড়বে। উচ্চতা। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 1.65 মিটার অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1.55 মিটার অর্থাৎ 5 ফুট 1 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.63 মিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.52 মিটার অর্থাৎ 5 ফুট 0 ইঞ্চি। ওজন। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 49.90 কেজি অর্থাৎ 110 পাউন্ড এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি। বুক। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক, পুরুষ ও মহিলা হতে হবে। স্বাস্থ্য পরীক্ষার যোগ্য। বৈবাহিক অবস্থা অবশ্য অবিবাহিত, বিপত্তিক, বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয়। সাঁতারের ক্ষেত্রে সাঁতার যেন অত্যাবশ্যক, ন্যূনতম 50 মিটার। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অনলাইনে আবেদন শুরু কবে এবং শেষ কবে। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 28 ফেব্রুয়ারি 2025 এবং শেষ তারিখ 30 মার্চ 2025। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ট্রেডের নাম, ট্রেড কোড এবং যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রথমে 1 নম্বর ক্রমিকে যে প্রার্থী রয়েছে সেটি হচ্ছে কুক ইউনিটে, ট্রেড কোড হচ্ছে 101। যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটি হচ্ছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এরপরে রয়েছে কুক, ট্রেড কোড হচ্ছে 102। যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সেগুলো হচ্ছে ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, সিলেট, যশোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, ভোলা, চট্টগ্রাম। 3 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে কুক হাসপাতালে, ট্রেড কোড হচ্ছে 103। যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সেগুলো হচ্ছে কিশোরগঞ্জ এবং নীলফামারী। ব্যাটসম্যান, ট্রেড কোড হচ্ছে 104। যেসব জেলার প্রার্থীরা আবেদন করবেন সেগুলো এখানে ভিডিওটি পজ করে দেখে নেবেন। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, ট্রেড কোড হচ্ছে 105। যেসব জেলার প্রার্থীরা আবেদন করবেন সেটা এখানে দেখে নেবেন। 7 নম্বর হচ্ছে কার্পেন্টার, ট্রেড কোড হচ্ছে 107। যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সেগুলো হচ্ছে ময়মনসিংহ, বরিশাল, কক্সবাজার। 8 নম্বর হচ্ছে টিম স্মিথ, ট্রেড কোড হচ্ছে 108। যশোর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এসএমএস ও অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। প্রথম ধাপে ভর্তি ইচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন এসএমএস এর মাধ্যমে করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে 16342 নম্বরে এসএমএস এ প্রেরণ করতে হবে। প্রথম এসএমএস হচ্ছে সকল প্রার্থী সৈনিক স্পেস ফার্স্ট 3 লেটার অফ এসএসসি বোর্ড, অর্থাৎ যে বোর্ডের আন্ডারে আপনি এসএসসি পাস করেছেন সেই বোর্ডের প্রথম 3টি লেটার দিতে হবে। এরপর স্পেস রোল স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস T2 ট্রেড কোড। সেনা সন্তান এসএস প্রার্থীদের ক্ষেত্রে
সৈনিক স্পেস ফার্স্ট 3 letter of SSC বোর্ড স্পেস রোল স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস SST2 স্পেস স্টেট কোড। প্রথম SMS প্রেরণের পর দ্বিতীয় ধাপে প্রথম SMS প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করতে টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত SMS প্রদান করা হবে। পিন নম্বর সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিত দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে। উল্লেখ্য, দ্বিতীয় SMS প্রেরণের সময় সর্বমোট 300 টাকা, ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে বিধায় মোবাইল ব্যালেন্স 300 টাকার অধিক থাকা আবশ্যক। দ্বিতীয় এসএমএসটি হচ্ছে সৈনিক স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার স্পেস কন্টাক্ট মোবাইল নাম্বার অ্যান্ড সেন্ড টু 16222 নম্বরে। তৃতীয় ধাপে দ্বিতীয় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে। উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা http://sainik.teletalk.com.bd এই ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আজকের ভিডিওটি এখান পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।